সরকারি চাকরি যাদের একমাত্র লক্ষ্য তাদের জন্য আমি এই চ্যানেলে বারবার ফিরে আসি এবং তোমাদের জন্য বারবার নতুন নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসি। আজকে আমি এসেছি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এবং বলে রাখি এই চাকরি কিন্তু কলকাতাতেই হবে। তাই তোমরা যারা এই প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় থাম্বনেল দেখে বুঝতেই পারছো। সরাসরি আমরা কিন্তু এবার আলোচনায় চলে যাব। দেখো বিজ্ঞপ্তিটা বেরিয়েছে কোথা থেকে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ICMR NIRBI এর তরফ থেকে। ICMR কি তোমরা অনেকেই হয়তো জানো, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ একটি সংস্থা এবং তার যে সংস্থা আছে NIRBI তার তরফ থেকে। NIRBI এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই সংস্থাটি কেন্দ্রীয় সরকারি দপ্তর এবং এটি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধীনস্থ একটি সংস্থা। অবশ্যই এখানে চাকরি হলে তোমার এটি কেন্দ্রীয় সরকারি চাকরি হবে এবং পোস্টিং হবে কলকাতাতে। তোমরা সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারছো এই চাকরির জন্য। তাই তোমাদের জন্য একটি বিরাট সুখবর। ঠিক কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কি যোগ্যতা থাকছে তার সম্পূর্ণটা আলোচনা করব এবং সম্পূর্ণটা জানতে হলে তোমাদের অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এরপর আমরা দেখে নেব যে এই বিজ্ঞপ্তিটা ঠিক কোথা থেকে প্রকাশিত হয়েছে। দেখো কলকাতায় যে এই সংস্থার অফিস রয়েছে সেখান থেকেই কিন্তু প্রকাশিত হয়েছে। এই কারণেই বারবার বলছি যে জব লোকেশন কিন্তু তোমাদের কলকাতাতেই থাকবে। এবার কোন পদে নিয়োগ হবে সেটা দেখব। দেখো গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে। মোট 3টি পদের জন্য বিজ্ঞপ্তিতে ভ্যাকেন্সি বেরিয়েছে। সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবং ইউডিসি এলডিসি। এই 3টি পদের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এরপর আমরা দেখব পদ অনুযায়ী বয়সসীমা ঠিক কি থাকছে। পদ থাকছে দেখো অ্যাসিস্ট্যান্ট, তার জন্য বয়সসীমা ইউআরদের জন্য 30 এবং ওবিসি এসসি এসটিরা সরকারি নিয়ম অনুযায়ী যেমন ছাড় পায় এক্ষেত্রেও তাই। ওবিসি 3 বছরের ছাড় দিয়ে পাবে, 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটি প্রার্থীরা 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এরপর যে পদ আছে ইউডিসি, সেখানে ইউআরদের বয়স থাকছে 27 এবং ওবিসিরা 3 বছরের ছাড় দিয়ে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে, সেখানে এসসি এসটিরা 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। একইভাবে এলডিসির ক্ষেত্রেও বয়সসীমা তাই যাচ্ছে 27, 30, 32। এরপর আমরা দেখে নেব এই যে 3টে পদের নিয়ে আলোচনা করছি তার বেতন কাঠামো কি থাকছে। দেখো অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বেতন থাকছে 35,400 থেকে 1,12,400 এবং ইউডিসি পদের জন্য থাকছে 25,500 থেকে 81,100 এবং এলডিসি পদের জন্য থাকছে 19,900 থেকে 63,200। এবং অন্যান্য ভিডিওতেও যেমন একইভাবে বলি, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারি চাকরি তোমরা সবাই জানো যে 2026 জানুয়ারি থেকে কিন্তু এই বেতন অনেকটা পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এরপর আমরা দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতা এই 3টে পদের ক্ষেত্রে ঠিক কি থাকছে। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য থাকছে দেখো ন্যূনতম 3 বছরের স্নাতক ডিগ্রি পাস হতে হবে এবং সেই সঙ্গে অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ইউডিসি পদের জন্য একইভাবে ন্যূনতম 3 বছরের স্নাতক, অর্থাৎ তুমি আর্টস, কমার্স বা সায়েন্স যে কোনো শাখায় যদি তোমার স্নাতক ডিগ্রি থাকে তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারছো। এবং তার সাথে কি করতে হবে না, যেহেতু ইউডিসি আমরা সবাই জানি যে একটা টাইপিং এর বিষয় থেকে থাকে, এখানেও ইংলিশ অথবা হিন্দিতে কিন্তু টাইপিং এর দক্ষতা থাকতে হবে। এলডিসি পদের ক্ষেত্রে হচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটারে ইংলিশ বা হিন্দিতে টাইপিং এ দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রেও কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স 3টে বিষয়ে যে কোনো বিষয়ে তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আবেদন করতে পারছো। এরপর আমরা দেখে নেব এই যে 3টে পদ বেরিয়েছে সেই 3টে পদের শূন্য পদ ঠিক কি থাকছে। দেখো অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শূন্য পদ থাকছে 3টি এবং ইউডিসি পদের জন্য 3টি, এলডিসি পদের জন্য 5টি, টোটাল 11টি। তোমরা সবাই বলবে যে শূন্য পদ কম, অবশ্যই
অবশ্যই তোমরা কিছুদিন আগেই যদি আমাদের এই চ্যানেলটাও স্ক্রল করো তাহলে দেখতে পাবে এই আইসিএমআর থেকে আরও একটি ভিডিও বানিয়েছি, এবং এই আইসিএমআর থেকে যত দপ্তর রয়েছে সমস্ত দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ আস্তে আস্তে হচ্ছে। তোমরা এর আগে দেখেছো যে সিএসআইআর থেকে যেমন অন্যান্য দপ্তরগুলো থেকে কর্মী নিয়োগ হচ্ছে, সেরকম আইসিএমআর থেকেও কিন্তু প্রতি দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে। সুতরাং তোমরা যদি একটা প্রিপারেশনেই এতগুলো শূন্যপদ যদি পূরণ করতে পারো, হ্যাঁ তোমাদের ফর্ম ফিল আপটা অনেক বারবার করতে হচ্ছে, তার জন্য অনেকটা টাকা যাচ্ছে ঠিকই, কিন্তু এক প্রিপারেশনে কিন্তু অনেকবার তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, সেটাকেও কিন্তু মাথায় রেখো। এরপর আমরা দেখে নেব যে পরীক্ষা পদ্ধতি কি থাকছে এবং আবেদন পদ্ধতি ঠিক কি থাকবে। প্রথমে দেখে নেব যে নির্বাচন পদ্ধতি কি থাকছে। দেখো প্রতিটি পদের ক্ষেত্রে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি এবং এলডিসি এই তিনটে পদের ক্ষেত্রেই কিন্তু দুটো ধাপে নিয়োগ হবে। লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট হবে, এবং পরীক্ষা অবশ্যই সিবিটি মোডে হবে। এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। লিখিত পরীক্ষায় যদি তুমি কাট অফ ছুঁতে পারো তাহলে পরবর্তী স্কিল টেস্টে তোমায় ডাকা হবে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাকে কম্পিউটার প্রফিসিয়েন্সি একটা টেস্ট নেওয়া হবে, এবং এলডিসি এবং ইউডিসি পদের ক্ষেত্রে তোমাকে কিন্তু টাইপিং এর দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। এরপর হচ্ছে স্কিল টেস্টে শুধুমাত্র পাস করলেই হবে, এর নম্বর যোগ হবে না। অর্থাৎ তুমি যদি লিখিত পরীক্ষায় কাট অফটা তুলে ফেলতে পারো তাহলে তোমার চাকরি কিন্তু এক্ষেত্রে বাঁধা থাকছে। নেগেটিভ মার্ক অবশ্যই আছে, এবং প্রতিটি পরীক্ষায় কিন্তু 100 নম্বরের হবে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রেও 100 নম্বরের পরীক্ষা, এবং এলডিসি ইউডিসি দুটি পদের ক্ষেত্রে কিন্তু 100 নম্বরের করে পরীক্ষা হচ্ছে। এরপর আমরা দেখে নেব পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর পরীক্ষাটা হবে। দেখো ইংলিশ, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই অ্যান্ড রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এই 5টা বিষয়ের উপর 100 নম্বরের পরীক্ষা হবে। 1 নম্বর করেই কোয়েশ্চেন থাকবে, প্রতিটা ভাগে 20টা করে কোয়েশ্চেন এবং 20 মার্কসের, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা। সময় থাকছে তোমাদের 90 মিনিট, এবং এই 3টে পদের ক্ষেত্রেই একই বিষয়ের ওপরই পরীক্ষা হবে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রেও এই সাবজেক্টগুলো থাকবে, এবং এলডিসি ইউডিসি পদের ক্ষেত্রেও এই একই সাবজেক্ট থাকছে। এবং আবার বলি যে এই পরীক্ষায় যদি তুমি কাট অফ ছুঁতে পারো তাহলে কিন্তু তোমার চাকরি বাঁধা, কারণ তারপর শুধুমাত্র স্কিল টেস্ট হবে, এবং সেই স্কিল টেস্টে তুমি পাস করলেই তোমার ডিবি হয়ে নিয়োগ হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব যে স্কিল টেস্টে ঠিক কি থাকছে। প্রথমে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যে স্কিল টেস্ট থাকবে সেটা দেখব। অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতার উপর একটি পরীক্ষা নেওয়া হবে, এবং স্কিল টেস্টে বারবার বলছি শুধুমাত্র পাস করতে হবে, এর নম্বর যোগ হবে না। কত নম্বরের পরীক্ষা হবে? 20 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 60 মিনিট। কি কি বিষয় থাকবে না, ইংলিশ এবং হিন্দিতে, ইংলিশ বা হিন্দিতে তোমাকে টাইপিং করতে হবে। ইংলিশের ক্ষেত্রে 45 WPM থাকছে, এবং হিন্দিতে 40 WPM থাকছে। অর্থাৎ অন্যান্য টাইপিং এর ক্ষেত্রে এখানে কিন্তু অনেকটা তুমি সময় পাচ্ছ। এবং তারপর কি করতে হবে? একটি এক্সেল শিট বানাতে হবে, এবং একটি পিপিটি তৈরি করতে হবে, অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা বানাতে হবে। এই হচ্ছে স্কিল টেস্টের বিষয় অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে। এরপর আমরা দেখে নেব এলডিসি ইউডিসি পদের ক্ষেত্রে ঠিক কি থাকছে স্কিল টেস্টে। দেখো এলডিসি ইউডিসি পদের ক্ষেত্রে টাইপিং এর দক্ষতার উপর পরীক্ষা নেওয়া হবে, এবং সেখানে তোমরা সবাই জানো ইংলিশ অথবা হিন্দিতে কিন্তু টাইপিং করতে হবে। ইংলিশের ক্ষেত্রে 35 WPM এবং হিন্দির ক্ষেত্রে 30 WPM। এবং আবারও বলি এই নাম্বার যোগ হবে না। তুমি লিখিত পরীক্ষায় যদি কাট অফ ছুঁতে পারো তাহলে এই চাকরি তোমার বাঁধা, এটুকুনি বলতেই পারি। এরপর আমরা দেখে নেব আবেদন পদ্ধতি ঠিক কি থাকছে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবে, তারপর রেজিস্টার করবে। রেজিস্টার করলেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে আসবে, সেটা ভালোভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পর ডকুমেন্ট আপলোড করবে, ফিস পেমেন্ট করবে, এবং অবশ্যই কিন্তু পূরণ করা ফর্মটার একটা প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবে। দেখে নাও এখানে আমি আবেদন করার লিঙ্কটা দিয়ে দিয়েছি, প্রয়োজন পড়লে এই পেজটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, পরবর্তীতে তোমাদের সুবিধা হবে। এরপর দেখবো যে আবেদন মূল্য ঠিক কি থাকছে। দেখো অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি, এলডিসি এই 3টে পদের ক্ষেত্রেই কিন্তু আবেদন মূল্যটা ইউআর, ওবিসি, ইডব্লিউএস দের জন্য থাকছে 2000 টাকা, এসসি, এসটি, ওমেন এবং পিডব্লিউডি দের জন্য থাকছে হচ্ছে 1600 টাকা। এরপর তোমরা যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা হচ্ছে, ম্যাডাম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? সেটাই তো বললেন না, অন্যান্যগুলোতে প্রথমেই বলে দেন। দেখো ফর্ম ফিল আপ এখনো স্টার্ট হয়নি, কিন্তু আইসিএমআর এর তরফ থেকে এই পুরো একদম বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে, যেখানে কিভাবে পরীক্ষা হবে সমস্ত বিজ্ঞপ্তিটাতে দেওয়া আছে। সেই বিষয়টাই আমি তোমাদের সামনে হাজির করেছি। অবশ্যই খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হবে বলে জানানো হবে, এবং 14/2/2025 তারিখে
কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটা জানতে গেলে অবশ্যই আমাদের এই চ্যানেলে চোখ রাখতে হবে। ফর্ম ফিল আপ শুরু হলেই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত প্রিপারেশান রাখো, বজায় রাখো, এবং যাতে প্রিপারেশান এখন থেকে শুরু করে দিতে পারো তার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তাই অবশ্যই বলবো এই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং প্রিপারেশান বজায় রেখো। খুব ভালো থেকো, একটি চাকরি তোমার হোক এই কামনাই করতে পারি। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।